আজকে বলবো শনি মঙ্গল বিপজ্জনক যোগে কিছু রাশিকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কিরকম ভাবে? এই জুন মাসেই মেষ রাশিতে কিন্তু মানে গ্রহের সেনাপতি মঙ্গল ট্রানজিট করবে, অর্থাৎ 1 জুন। আর অলরেডি কুম্ভের রাশিতে বসে আছে শনি। এই শনি মঙ্গলের এই যে দৃষ্টি বিনিময়, মানে তৃতীয় দৃষ্টি, এটা জ্যোতিষ অনুসারে শনি মঙ্গলের এমন দৃষ্টির জন্য বা এমন যোগের জন্য কিছু রাশিকে অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করতে হবে। 1 জুন মঙ্গল স্বরাশি মেষে প্রবেশ করবে এবং কুম্ভ রাশিতে শনি মঙ্গলের উপর এই যে তৃতীয় দৃষ্টি বিনিময় হবে। শনি মঙ্গলের এই যে তৃতীয় দৃষ্টি বিনিময় কিছু অশুভ প্রভাব বৃদ্ধি পাবে। দেশ ও বিশ্বে অগ্নিকাণ্ড, আর্থিক লোকসান, সন্ত্রাস, হামলা, নিজের আপনজনের ব্লাড রিলেটেড লোকেদের সাথে অশান্তি, শরীরে ডিস্টার্ব, চোটাঘাত, অ্যাক্সিডেন্ট এগুলো কিন্তু একটু বাড়বে। আগুন লাগা এবং গাড়ির অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, এই জিনিসগুলো কিন্তু মানে বিশ্ব সংসারেও হবে এবং ব্যক্তিগত জীবনেও কিন্তু ঘটবে। সুতরাং আমাদের বার্থ চার্টে যাদের শনি মঙ্গলের ডিস্টার্ব আছে তাদের কিন্তু অনেকটাই সতর্ক হতে হবে। এবং তাছাড়া কোন কোন রাশি একটু সতর্কতা সেটা একটু বলে নিই। প্রথম রাশি হচ্ছে কর্কট রাশি। শনি মঙ্গলের প্রভাবে কর্কট রাশির জাতকদের এই সময়টা একটু সাবধানে থাকতে হবে। জুন মাস থেকে যারা ব্যবসা করছেন তারা বড় সড়ো কোনো জায়গায় অর্থ ইনভেস্ট করবেন না। যদি একান্ত সেরকম সিচুয়েশন, অবশ্যই আপনার কোনো ভালো অ্যাস্ট্রোর সাথে কনসাল্ট করে নেবেন, কেন সে তার জন্য কিন্তু লোকসান হতে পারে। আপনি হয়তো কোনো কারণে অনেকটাই অর্থ লস হয়ে যেতে পারে। মনের মধ্যে হতাশা আসতে পারে, চোখে জল আসতে পারে। প্রেমের জন্য একটু ডিস্টার্ব হতে পারে। প্রেমিক বা প্রেমিক আপনার ভুল বুঝতে পারে, আপনার সন্দেহ করতে পারে, কোনো কারণে সম্পর্কে চিট ধরতে পারে এবং আপনার সঙ্গীর সাথে কোনো কারণে ঝগড়া হতে, তৃতীয় কোনো ব্যক্তি এসে যেতে পারে। সঙ্গীর চোটাঘাত, অ্যাক্সিডেন্ট হতে পারে। আপনার নিজের ক্ষেত্রেও সেটা হতে পারে। আপনি যদি চাকরি করে থাকেন, অফিসে বসের সাথে প্রবলেম হবে, আননেসি মাথা গরম হয়ে এবং ভুল বাক্য হয়ে যাবে। এগুলো আপনাকে একটু মেনটেন করে চলতে হবে। ভয় পাবেন না। যদি কোনো অসুবিধা অবশ্যই কারোর সাথে কনসাল্ট করবেন। নেক্সট হচ্ছে কন্যা রাশি। শনি মঙ্গলের এই অশুভ প্রভাবের কারণে কন্যা রাশি জাতকদের অনেক বেশি সতর্ক হতে হবে। অনেক কিছু বাধার সম্মুখীন হতে হবে। কাজকর্মে কঠিন পরিশ্রম করতে হবে এবং পরিশ্রম করে হয়তো আপনি সঠিক ফল পাবেন না। হওয়া কাজ বিগড়ে যেতে পারে। আপনার ব্লাড রিলেটেড লোকেরা আপনাকে শত্রুতাও করতে পারে, আপনার সাথে বেইমানি করতে পারে। এই জিনিসগুলো আপনার সাবধান। আর্থিক জীবনে কোনো কারণে অর্থ লস হতে পারে এবং অনাবশ্যক ব্যয় হতে পারে। আপনার যদি জীবনসঙ্গী থেকে থাকে তার শরীরের জন্য আপনার ব্যয় হবে এবং দুশ্চিন্তা বাড়বে। আপনি নিজে অসুস্থ হতে পারেন। রাস্তাঘাটে চলাফেরাতে কোনো চোটাঘাত, অ্যাক্সিডেন্ট হতে পারে। রক্তক্ষরণ। আপনার যদি লোয়ার পোর্শন বা বিশেষ করে পাইলস বা অর্শ এই ধরনের কোনো প্রবলেম থাকে, অবশ্যই আপনাকে সতর্ক হতে এবং খাদ্যখাদ্যগত আপনাকে কন্ট্রোল হতে হবে। নাহলে কিন্তু শরীরটা নিয়ে আপনার ভুগতে হতে হবে, ডাক্তার হসপিটাল করতে হতে পারে। তুলা রাশি। তুলা রাশির জাতকরা ফ্যামিলি সম্বন্ধে একটু চিন্তা হবে। বিশেষ করে ভাইয়ের সাথে রিলেশন খারাপ হতে পারে, ভাই বা বোনের সাথে। অবিবাহিত জাতকরা একটু সাবধানে চলাফেরা করবেন। লোকের সাথে কথাবার্তা বুঝে শুনে করবেন, নাহলে আপনাকে কেউ ভুলভাবে ফাঁসিয়ে দিতে পারে। কেরিয়ারে ভারী সমস্যা আসতে পারে, কিন্তু সেটা ভয় পাবেন না। এরকম কোনো সিচুয়েশন অবশ্যই কনসাল্ট করবেন। আর্থিক জীবনে কোনো কারণে অর্থ লস হতে পারে, ভুল জায়গায় ইনভেস্ট হয়ে যেতে পারে। কোনো প্রিয় মূল্যবান বস্তু চুরি বা ভেঙে যেতে পারে, হারিয়ে যেতে পারে। নানান কারণে শরীর স্বাস্থ্যে কোনো উপসর্গ দেখা দিতে পারে। ব্লাড রিলেটেড কোনো প্রবলেম দেখা যেতে পারে। লোকের সাথে কনস্পিরেসি সিচুয়েশন হতে, কেউ আপনার সাথে আন্যায় যে সত্যতা করতে, গুপ্ত সত্য হতে, ব্লাড রিলেটেড লোক আপনার সত্যতামি করতে পারে। এই জিনিসগুলো আপনাকে অবশ্যই খুব ঠান্ডা মাথায় ম্যানেজ করতে হবে। এরকম সিচুয়েশন অবশ্যই কনসাল্ট করবেন, কেন আপনার হাতের সিচুয়েশনও দেখতে হবে, আপনার বার্থ চার্টের সিচুয়েশন দেখতে হবে, বা আপনি কোনো রেমেডি আগে প্রোটেকশন নিয়ে থাকেন তাহলেও কিন্তু অনেকটা আপনি রিকভারি করতে পারবেন। নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতকদের কিন্তু মঙ্গল ও শনির ভয়ঙ্কর প্রভাব পড়তে পারে। বি কেয়ারফুল এই জায়গাটা। সমস্ত বিষয়ে আপনার হয়তো সবকিছু গোছানো যে মুখের সাথে সুযোগ হাতছাড়া হতে পারে। সমস্যার সম্মুখীন ফ্যামিলি লাইফে একটু ডিস্টার্ব হতে পারে।
আপনার ভাই বোনদের সাথে আপনার অশান্তির জায়গা তৈরি হতে হবে, ব্লাড রিলের লোকেদের সাথে অশান্তি হতে, এবং আপনাকে আননেসে পুলিশি ঝামেলা, থানা পুলিশ হতে পারে। আপনি যদি চাকরি লাভের চেষ্টা করেন, এই সময় কিন্তু মুকেশ আম্বানির সুযোগ হাতছাড়া হতে পারে। কাজের জায়গায় ডিস্টার্ব হবে, কাজের জায়গায় আপনার শোকজ হতে পারে বা সাসপেন্ড হতে পারেন, অর্থের অপচয় হতে পারে। এই সময় আপনার শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টার্ব হবে, বিশেষ করে লোয়ার পোর্শন বা মাথায় কোনো প্রবলেম আসতে পারে, এবং আপনার মধ্যে প্রচণ্ড ব্যস্ততা থাকবে, ভীষণ টেনশন থাকবে, উত্তেজনা বাড়বে, রাগ জেদ বাড়বে। এই সময় কিন্তু আপনার লোকের সাথে আননেসেসারি বিবাদ বেড়ে যাবে। নেক্সট হচ্ছে মকর রাশি। শনি মঙ্গলের এই অশুভ প্রভাবে মকর রাশির জাতকদের জন্য কিন্তু একটু আপনাকে সতর্ক হতে হবে। আপনি যদি কোনো চাকরি করে থাকেন তাহলে আপনার সেখানে কিন্তু চাপ বাড়বে, কাজের জায়গায় চাপ, মানে বিশেষ কনস্পিরেসি হবে। আমরা আন্ডারে যারা মানে স্টাফ রয়েছে তারা আপনার সাথে কনস্পিরেসি করতে পারে। পারিবারিক সমস্যা হতে পারে, জীবনসঙ্গী আপনাকে ভুল বুঝতে পারে, তার সাথে বিবাদ হতে পারে, সন্তানরা আপনাকে ভুল বুঝবে, ব্যবসায় কাজের গতি কমে যাবে, মেশিন ডিস্টার্ব হবে, কর্মচারীরা কাজ ছেড়ে দিতে পারে, অর্থের অভাবের মুখোমুখি হতে পারেন, কোনো কারণে লোন বা ধার নিতে হতে পারে, লোকের কাছে অপমানিত হতে পারেন। আবার রোগের প্রাদুর্ভাবও কিন্তু বাড়বে, এবং আপনাকে পরিবারের সদস্যদের অসুস্থতার জন্য আপনার কিন্তু অর্থ বেরোতে পারে। যাই হোক, এগুলো কিন্তু ওভারঅল বলছি, এত সিরিয়াস হয়ে যাবেন না, ভয় পেয়ে যাবেন না, সতর্ক হবেন, এবং যদি অসুবিধা হয় অবশ্যই কারোর সাথে কনসাল্ট করবেন, সেই আপনাকে প্রপার গাইড দিয়ে দেবে, এবং প্রপার রেমিডিয়াল মেজারমেন্ট করলে অবশ্যই আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। ওভারঅল ডিসকাশন করেছি, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন অন করবেন। এগুলো বলে দেওয়ার একটাই কারণ, আপনারা সতর্ক হয়ে যাবেন। আপনি তার জন্য ভয় পেয়ে তা নয়, সতর্ক হয়ে গেলে আপনি নিজের চলাফেরাটা বা লাইফ স্টাইলটা অনেক বেশি চেঞ্জ করে চলতে পারবেন। আর আমার যে দিগদর্শন মন্তব্য যে দুটো চ্যানেল, প্রত্যেকটা চ্যানেলে প্রত্যেকটা নতুন নতুন প্রোগ্রাম দিচ্ছি, এটা নিয়ে আপনারা অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। যদি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখেন, প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনার পৌঁছে যাবে, এবং অনেক কিছু জানতে পারবেন, লোকে শেয়ার করতে পারবেন, বা শেয়ার করে লোক অনেক বেশি উপকৃত এবং উদ্বুদ্ধ হবে। যোগাযোগ করতে হলে বুকিং নিয়ে ফোন করে নেবেন, অনলাইনে বলুন, অফলাইনে বলুন, ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, দেশের যে কোনো প্রান্তে থেকে যে কোনো ধর্মের লোকের আমার সাথে যোগাযোগ করতে পারেন। সবার জন্য আমার দ্বার খোলা। আর এটা কিন্তু সামান্য রেমুনারেশনের বিনিময়, এটা কিন্তু করতে হবে। নমস্কার, ভালো থাকবেন।